ধরেন আপনার একটা মেয়ে আছে, এখন মেয়ের বিয়ে দিবেন, একটা পাত্র দেখেছেন, পাত্র সম্পর্কে খোঁজ নিতে গেলেন, পাত্রর চরিত্র খারাপ, আসলেই পাত্র মাদকদ্রব্য সেবন করে বা চরিত্র খারাপ, কেউ যদি এটা আপনাকে বলে দেয় সে গীবত করেনি, এটা গীবত না। কথা বুঝতে পারছেন? যদি শিক্ষকের চরিত্র খারাপ হয় অবশ্যই বলতে হবে, কারণ এখন তো ফিতনা হচ্ছে অনেক। কোনো কোনো ক্ষেত্রে অনেক মেয়ে যারা ছাত্রী আছে অনেক সময় শিক্ষকদের কর্তৃক হ্যারাসের শিকার হচ্ছে, রেপ হচ্ছে। আমি গতকাল অনলাইনে একটা নিউজ দেখেছি, ইন্ডিয়ান নিউজ, ভারতের, যে একটি স্কুলের মধ্যে বছরের পর বছর ধরে সব শিক্ষকরা মিলে অগণিত ছাত্রীকে রেপ করেছে। এমনকি ওই স্কুলের মহিলা শিক্ষিকারও ইনভলভ ছিল। চিন্তা করতে পারেন কোন জাতি? একটা মেয়ে ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে নাকি তার বাবাকে বলেছে যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, স্কুলে আমি আর যাবো না। এই বাবাকে যখন কেস করেছে তখন এই ঘটনাগুলো বের হয়ে এসেছে। এই ঘটনাগুলো ঘটছে না এখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না? হবে তো। কারণ কি? কারণ পর্নোগ্রাফি। কারণ কি জানেন? কারণ পর্নোগ্রাফি, পর্ন দেখতে 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 মানুষের মাথাটাকে নষ্ট করে ফেলে দিয়েছে। ভালোবাসার জায়গা দখল করেছে যৌনতা। ভালোবাসা এক জিনিস, যৌনতা কিন্তু আরেক জিনিস। আপনি মাকে ভালোবাসেন না, আপনার বোনকে ভালোবাসেন না, আপনার স্ত্রীকে মহব্বত করেন না, আদর করেন না, এখানে কি উগ্রতা থাকে না? দেখবেন এই যে ধর্ষণ, এই যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে, এগুলোতে উগ্রতা থাকে, হিংস্রতা থাকে। পর্নোগ্রাফি মানুষকে হিংস্র করে দিয়েছে। আমরা অনুরোধ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাংলাদেশের সব পর্ন সাইটগুলোকে ব্লক করে ফেলার জন্য। ইনশাল্লাহ দেখবেন চরিত্র সংশোধন সহজ হবে। পর্ন দেখছে, নামাজ পড়ছে না, পর্দা করছে না, আর অন্য গান দেখছে, অশ্লীল মুভি দেখছে, কিভাবে ভালো মানুষ থাকবে একটা মানুষ? সম্ভব? আত্মাটা তো নষ্ট হয়ে গেছে। তো এরকম খারাপ চরিত্র থাকলে আপনি অবশ্যই সতর্ক করবেন, এটাতে গীবত হবে না ইনশাল্লাহ।